আপনারাও সবাই সরস্বতীর কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক। যে কাজ করবেন সিনসিয়ারলি ভালো করে করুন, তাহলে দেবী সরস্বতীর কৃপা লাভ করবেন। এই আজকে ছাত্রছাত্রী, স্কুল কলেজ তাদের নিয়ে বিশেষ পুজো অনেক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে। আর এটা তো বিরাট প্রতিষ্ঠান, আপনারা জানেন, ভারত বিখ্যাত নয়, পৃথিবী বিখ্যাত, দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। এটি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন অ্যাজ এ হোল, রামকৃষ্ণ সংঘ যার প্রধান কেন্দ্র কার্যালয় বেলুড় মঠ, তারই একটি শাখা কেন্দ্র, কিন্তু আন্তর্জাতিক তার খ্যাতি আছে এই প্রতিষ্ঠানে। এখানে আন্তর্জাতিক সেমিনার হয়, ফেব্রুয়ারিতে হবে আন্তর্জাতিক সেমিনার, জাতীয় সেমিনার হয়, প্রতি বছরই হয়ে থাকে, এবং এখানে হাজার হাজার বিদ্বান বিদুষী সব যুক্ত আছেন। প্রচুর স্কুল এই কোর্সেস আছে, পড়ানো হয়, আপনারাও ভর্তি হতে পারেন। আমরা যোধপুর পার্ক বয়েজ স্কুলের ছাত্রবৃন্দ, আমাদের প্রত্যেক বছরই স্কুলের সরস্বতী পুজোতে বিভিন্ন রকমের থিম হয়ে থাকে, কিন্তু এই যে 2026 বছরটা, এই বছরটা একটু খুবই স্পেশাল, কারণ এই বছর আমরা আমাদের ভাবনা ছিল, বা স্যাররা আমাদের সহযোগিতা করে। তো প্রত্যেকটা তুলির টানের মধ্যে একটা গল্প বলে যায়, সেই তুলির টানগুলোকে আমরা বজায় রাখার চেষ্টা করেছি থিমের মধ্যে। Dai,
আরে আমি সামনের গেটে তারপর সব খেয়াল রাখবেন একটু প্রাইস। বিশেষ করে শিক্ষার্থীরা সবাই মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়েছে। সেই জায়গা থেকে প্রাসঙ্গিক করার জন্য যাতে তারা বইমুখী হয়, বইয়ের প্রতি তাদের যে ভালোবাসা তৈরি হয়, সেই কারণেই আমরা মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে মানে বাচ্চারা নিজেরাই ঠিক করেছে যে কত রকমের শরৎচন্দ্র গর্ব কতটা। অনেক গর্ব, তাই তো বললাম যেটা তো আমাদের গর্বের বিষয় যে যোধপুর পার্ক বয়েজ, যেটার এত নাম এমনি এমনি হয় না যে কোনো স্কুলে, তাই সেটা যে তারা যে এই যে রেখেছে আজকের এই কাজটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। দিদি, আমাদের টেকলা ওয়ার্কিং জার্নালিস্টের পক্ষ থেকে একটা চলছিল পরিদর্শন, যে প্রত্যেকটি করেছে, কিন্তু আমরা তো সেই চরিত্রগুলো হারিয়ে ফেলছি এখন এই বর্তমান সময়ে। হ্যাঁ, তা আর সেই সমস্যাগুলো থেকেও আমরা তো একদমই মুক্ত হতে পারিনি। এই চর্চার মধ্য দিয়ে ওদের মধ্যে অন্তত সেইগুলো জাগ্রত হোক, ওনার যেগুলো উনি করতে চেয়েছিলেন, এটাই আমাদের এই থিমের মূল লক্ষ্য। তারপরে আমাদের যে প্রদর্শনী, আমাদের যে আজকে সাংস্কৃতিক যে কার্যকলাপগুলো আছে তার কথা মাথায় রেখেই আমরা এইগুলো রূপায়ণ করবার চেষ্টা করেছি। এই রূপায়ণের মাধ্যমে আমরা চেষ্টা করেছি ওনার জীবন, ওনার যে সাহিত্য সৃষ্টি, ওনার যে দর্শন, হ্যাঁ, সেইগুলো ছাত্রদের মধ্যে শুধু সেই নারী পুরুষের দ্বন্দ্ব থেকে শুরু করে দরিদ্র ধনী তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং সামাজিক যে বৈষম্য রয়েছে সেগুলো সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন, যা সমগ্র মানুষের কাছে সব ধরনের মানুষের কাছে সহজে পৌঁছানো গেছে। তো সেইটা যদি আরও ভাবে, যেখানে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, পড়াশুনোর চিন্তাভাবনা নষ্ট হয়ে যাচ্ছে, আধুনিক সমাজ ব্যবস্থা আমাদের দরকার, কিন্তু মূল্যবোধগুলো যদি নষ্ট হয়ে যায় সমাজে তাহলে আর কি থাকবে। শরৎচন্দ্রের জীবন চরিত্র, লেখনীর যে চরিত্র, সেগুলোকে তুলে ধরাটাই আমাদের মূল উদ্দেশ্য, আমাদের বলে যাচ্ছে। এই জন্য দেখুন আমাদের মোটিভগুলো এত আমরা বই বানিয়েছি, তারপরে সমস্ত আপনার যে চিত্রগল্পগুলো রয়েছে সেখানে শরৎচন্দ্রের বিভিন্ন আপনার উপন্যাস, গল্প, সেখানকার মূলত ক্যারেক্টারদের নিয়ে ওদের আরো উদ্বুদ্ধ করা, ওরা যেন আরো বই পড়ে বেশি বেশি করে। এটাই আমাদের পড়াশোনা করছো, আমাদের মতো 10 বছর 20 বছর পরে নস্টালজিয়া তো লেগেই থাকবে প্রত্যেক মানুষের। এইখানে আসবে সরস্বতী পুজোর দিন, আর তখন এই কলেজের বেস্ট কলেজ, সত্যি ভালো লাগবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, সমস্ত ব্যাপারটা এটা বলা বলে দিয়েছে, আমার বক্তব্য শেষ করলাম। একটা সাইড দিন না, ওটা বেরোই আমি এগোই। আমি দেখতে পারবো না। আদি টাকা একটা, ঠিক আছে। আমাকে একটু পাঠিয়ে দাও কত কি লাগবে বল। আচ্ছা তোমরা একটু সাইড করে দাঁড়াও, শোনো। আর দিয়ে দে। মায়ের মুখটা এক সেকেন্ডের ব্যাপার, একজন একটা প্যাকেট নেবে, পরের জন একটা নেবে। 70 আছে কি লাগবে? ঠিক আছে নিয়ে বসো বসো বসো।
বিধানচন্দ্র, প্রফুল্লচন্দ্র এবং শিবনাথ শাস্ত্রী, এই তিনটে কলেজের সমস্ত ছাত্রছাত্রীকে আমি শুভেচ্ছা জানাই। খুব মর্যাদার সঙ্গে তারা যেরকম সরস্বতী পুজোর আয়োজন করেছেন শ্রদ্ধার সঙ্গে, ঠিক একইভাবে তারা নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতাজি জয়ন্তী পালন করছেন। আমি আশা করব এর পবিত্র দিন করেন তাকে কেউ বঙ্কিম দা বলতে পারে, রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলতে পারে, কেউ বলতে পারে জনগণ মনসের যে গান গাওয়া হয়েছিল এটা নাকি ব্রিটিশদের খুশি করার জন্য। এখানে বলা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। এই গানটা গাওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রী আজকে ছোট্ট করে অনুষ্ঠানের হওয়ার পরে যে আছে ওদের একটা ছোট্ট করে খাওয়া দাওয়া হলো। আর ডেইলি যে পুজো করা হয় আর বাচ্চারা যে আছে এটা শিক্ষা সংস্থান আছে, তো সবাই এসে পড়াশোনা করে খুব ভালো করে যে আছে বাচ্চারা পড়াশোনা করে বড় হয়, এখান থেকে যে আছে অনেক কিছু শিখে যায় আর ভালো মানুষ হতে চেষ্টা করে। এই অনুষ্ঠান আর এই ইনস্টিটিউশন যেটা আছে এটা ভালো করে যে বাচ্চাদেরকে